দেশে আবার এক নতুন আতঙ্ক, ফের ভয়ঙ্কর মারাত্মক ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র সরকার। আর এই ভাইরাস যেহেতু মশার মাধ্যমে ছড়ায়, তাই দেশের প্রত্যেক মানুষকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মতো এই জিকা ভাইরাসও মারাত্মক প্রাণঘাতী হতে পারে একটু অসাবধানতার কারণে। সুতরাং এখনই আপনি এই ভাইরাস সম্পর্কে অবগত হয়ে সতর্ক হয়ে যান। বিশেষ করে কাদের জন্য এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী কী, কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই ভাইরাসে কোন ব্যক্তি আক্রান্ত হয়েছেন, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করলো কেন্দ্র সরকার। তো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত মহারাষ্ট্রের এই ভাইরাসের সন্ধান মেলার পর থেকেই এই নিয়ে সতর্ক করা হয়েছে। মূলত গর্ভবতী মহিলারা এই জিকা ভাইরাসে আক্রান্ত যাতে না হয় সে কারণে নজরদারি করার জন্য বলা হয়েছে। জিকা ভাইরাসে আক্রান্ত মায়ের পেটের মধ্যে থাকা ভ্রূণ কী পরিস্থিতিতে রয়েছে সেটার উপর নিয়মিত খেয়াল রাখার কথা বলা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে বলা হয়েছে যাতে এডিস মশার হাত থেকে রক্ষা পাওয়া যায় তার সমস্ত ব্যবস্থাকে পাকা করে রাখতে হবে। সমস্ত আবাসিক এলাকা, কর্মস্থল, স্কুল, নির্মীয়মান বাড়ি রয়েছে যেখানে সেই এলাকাগুলি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যাতে মশার বাড়াবাড়ন্ত না হয় সেটা দেখার ব্যাপারে বলা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে 30 জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছে মহারাষ্ট্রে এই জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। এই জিকা ভাইরাস গর্ভবতী মায়ের পেটের ভেতরে থাকা ভ্রূণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেক্ষেত্রে সমস্ত রাজ্যকে এই নিয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ওপর বাড়তি নজর রাখার জন্য বলা হয়েছে। এলাকাগুলিকে মশামুক্ত রাখার ব্যাপারেও বলা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই জিকাকে আক্রান্ত হলেও তার লক্ষণ শরীরে বিশেষ দেখা যায় না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে, দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং আইসিএমআর অনুমোদিত কিছু ল্যাবে এই ধরনের জিকা ভাইরাসের পরীক্ষা করা যায়। নির্দেশিকায় বলা হয়েছে জিকা মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এটা অনেকটা ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মতো। তবে এই ভাইরাসে আক্রান্ত হলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। গর্ভস্থ শিশুর মাথার আকৃতি কমে যায়। এটাই একটা বড় উদ্বেগের বিষয়। 2016 সালে প্রথম গুজরাটে এই জিকা ভাইরাসের সন্ধান মেলে। এরপর দেশের একাধিক রাজ্যে এই ধরনের ভাইরাসের সন্ধান মিলছে। তার মধ্যে অন্যতম হলো কেরল, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি এবং মধ্যপ্রদেশ এই ভাইরাসের সন্ধান মিলেছিল। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই জিকা ভাইরাস নিয়ে কড়াকড়িভাবে সতর্ক থাকার গোটা দেশবাসীকে নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে গর্ভবতী মহিলারা এই ভাইরাসে আক্রান্ত হবার প্রবণতা বেশি থাকে, তাই তাদেরকে এই ভাইরাস থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। মহারাষ্ট্রে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেলেও আস্তে আস্তে দেশের বিভিন্ন প্রান্তে মশার কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, তাই একটুও অবহেলা করবেন না। বিশেষ করে যেই বাড়িতে এই মুহূর্তে গর্ভবতী মহিলারা রয়েছেন সেই বাড়ি যথেষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে সমস্ত কারণে মূলত বাড়ির আনাচে কানাচে মশার উৎপাত ঘটে সেই সমস্ত বিষয়কে আগেই নির্মূল করে দেবেন। শুধু তাই নয়, শিশুরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, তাই মশার বাড়াবাড়ন্ত যাতে না দেখা যায় সেই দিকে নজর রাখবেন। এই ভাইরাস থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বান্ধব, আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। চাইলে আপনি এই ভিডিওটিকে আপনার ফোনে থাকা সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। আপনার ছোট্ট একটি শেয়ারে বহু মানুষের অনেকটাই উপকার হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।